নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ একটি ফুলকপি রেসিপি। ফুলকপিগুলো কিন্তু ভালো গোটা গোটা করে কাটতে হবে। তারপরে আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে, যেহেতু ওর মধ্যে পোকা টোকা থাকে তো সেই জন্য। তারপরে কড়াইতে তেল দিয়ে সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজলেই হয়ে যাবে। সাথে আমি আলু দিয়েছি, আলুগুলোও একটু ভালো করে ভেজে নেব। নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে। তারপরে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা আর একটু আদা বাটা। এবার একটা পাত্রে আমি হলুদ নেব, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি বানিয়ে নিই। তারপরে আমি ওর মধ্যে মশলাটা ঢেলে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল না ছাড়ে। দেখো এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে ফুলকপিগুলো দিয়ে দেবো। এরকম মোটা মোটা করে ফুলকপি কেটে রান্না করে দেখো তোমরা, খুবই সুন্দর লাগে। এবার ভালো করে ফুলকপিগুলো মশলার সাথে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে একটু গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, তোমরা যে যেমন মিষ্টি খাও তেমন। ফুলকপি আলু কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 5-10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যতক্ষণ না ফুলকপিটা সেদ্ধ হয়। বেশি সেদ্ধ হলে আবার ভালো লাগে না, তাই অল্প সেদ্ধ করবে। ফুলকপি সবসময় অল্প সেদ্ধই ভালো লাগে। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। দিয়ে কপিটা নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে তোমরা এই নিরামিষ ফুলকপিটা অবশ্যই ট্রাই করো, দেখবে অসাধারণ লাগে। কোনো পেঁয়াজ রসুনই লাগবে না এর মধ্যে, দারুণ লাগে খেতে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।